দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেটে। চিংড়িঘাটা নিউ টাউন নতুন এলিভেটেড করিডর, কালনা শান্তিপুর সংযোগকারী ভাগীরথী সেতু, ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের সেতু তৈরি হবে, শিলিগুড়ি জলপাইগুড়ি মেট্রো পরিষেবা সার্ভে। দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেটে। চিংড়িঘাটা নিউ টাউন নতুন এলিভেটেড করিডর, কালনা শান্তিপুর সংযোগকারী ভাগীরথী সেতু, ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের সেতু তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। Eastern dedicated freight corridor linking Dankuni with Ludhiana has been implemented by the Government of India. Our government will take proactive steps to solve the bottlenecks, including land acquisition, and complete the last linkage between Ondal and Dankuni, and also develop Dankuni as a multimodal logistics hub. In addition, our government will also take proactive measures to implement Dankuni-Surat dedicated freight corridor as announced in the union budget to improve logistics and reduce time travel for goods trade. হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামার মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি। 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।